নেতৃবৃন্দ, আমি দর্শক সারিতে যে মানুষগুলো আছে তাদের উদ্দেশ্যে যে কয়টা কথা বলবো, এইখানে যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং কালিয়াকৈর উপজেলা এবং গাজীপুর 1 আসনের যে শীর্ষ নেতৃবৃন্দ আছেন তাদের উদ্দেশ্যে আমি দু একটা কথা বলবো। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা কয়েকদিন আগে দেখেছি ফেসবুকে একটা বক্তব্য ভাইরাল হয়েছে। ওই ঢালদরা ইউনিয়নের এক ভণ্ড পীর একটা মঞ্চে উঠে বক্তব্য দিয়েছে, সেখানে সে অসাংগঠনিক কিছু কথাবার্তা বলেছে। যদিও সেটার প্রতিবাদ করার ওইরকম ভাবে ইচ্ছা পোষণ ছিল না, তারপরে দু একটা কথা না বললেই নয়। সেই দিন ওই ভণ্ড পীর একজন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, উনাকে বলেছিল উনি আন্ডার ম্যাট্রিক। জননেতা জনাব হুমায়ুন কবির খান কেন্দ্র বিএনপি শ্রম বিষয়ক সহ সম্পাদক, উনাকে বলেছিল উনি শ্রমিক দল করেন, উনি নমিনেশন পাবে না। আরেকজন মেয়র মুজিবুর ভাই সম্পর্কে একজন কটূক্তি করেছে, সেই একই ব্যক্তি সেই ভণ্ড পীর হেলাল ভাই সম্পর্কে কটূক্তি করেছে, সাইজুদ্দিন ভাই সম্পর্কে কটূক্তি করেছে। আমি বলতে চাই মিস্টার ফেরদৌস সাহেব, আপনি ওই মঞ্চে দাঁড়িয়ে এই ধরনের দুই একটা কথা বলতে পারেন, কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি ওইটি বিএনপির মঞ্চ ছিল না। ওই বিএনপির নামদারি মঞ্চে আওয়ামী দুঃশাসনের আমলে যারা হত্যা মামলার আসামি, বিএনপি নেতাকর্মীদের যারা খুন করেছে, এই ধরনের আসামি আপনাদের মঞ্চে উপস্থিত ছিল। আপনাদের মঞ্চে উপস্থিত ছিল একজন প্রকাশ্য দিবালোকে বাংলাদেশের গাজীপুর 1 আসনের নারী ভোটারদের পতিতা বলে সম্বোধন করে একজন কুলাঙ্গার, কালিয়াপুরের একজন কুলাঙ্গার সেই মঞ্চে কিন্তু উপবিষ্ট ছিল। আমি আর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জনাব ফেরদৌস সাহেব, আপনি সেদিন বলেছিলেন এইখান থেকে কেউ নমিনেশন পাবে না। আপনার উদ্দেশ্যে বলি, আপনি একটা কথা মনে রাখেন, এই গাজীপুর 1 আসনে 5 লক্ষ ভোটার, এই 5 লক্ষ ভোটারের মধ্যে যে কেউ নমিনেশন পাইতে পারে, এই 5 লক্ষ জনগণের মধ্যে যে কেউ নমিনেশন পাইতে পারে। একটা কথা মনে রাখেন, যারা এই নারী অবমাননাকারীকে আশ্রয় দিচ্ছে, যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, সেই সব নেতা গাজীপুর 1 আসনে নমিনেশন পাবে না, পাবে না, পাবে না, এটা নিশ্চিত থাকেন।